তোমরা যারা বিজ্ঞান নিয়ে ভয় পাচ্ছ তাদের বিজ্ঞান নিয়ে কোনো চিন্তাই নেই। আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা বিজ্ঞানে যারা ভালো রেজাল্ট করবে তারা A+ অবশ্যই পাবে, আর যারা ভয় পাচ্ছ তারা অবশ্যই বিজ্ঞানে পাশ করতে পারবে। তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এখান থেকে তোমরা MCQ এবং রিটেন দুটোই কমন পাবেন। তো ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যেই সাজেশনগুলো দেখাবো সাজেশনগুলো কিন্তু 100% কমন পাবেন। তো এখানে প্রথমেই যদি আমরা দেখি যে SSC 2025 শুধুমাত্র যারা A+ টার্গেট করবে তারা এইভাবে পড়বে, এবং যারা পাস করতে চাও তারাও কিন্তু এইভাবে পড়তে পারো। তো প্রথম যেটা বলবো প্রথম অধ্যায়টা হচ্ছে উন্নততর জীবনধারা। এই অধ্যায় থেকে এই বছর প্রশ্ন আসতেও পারে আবার নাও আসতে পারে। তো এই অধ্যায়টা খুব বেশি একটা ইম্পর্টেন্ট নয়, তবে MCQ এর জন্য কিন্তু এই প্রথম অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম অধ্যায়ের MCQ গুলো সবগুলো পড়ে যাবে। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন আসবেই, জীবনের জন্য পানি, এখান থেকে তোমাদের একটি প্রশ্ন আসবেই। এরপরে যদি আমরা তৃতীয় অধ্যায়টা দেখি, তৃতীয় অধ্যায়টা হচ্ছে জীবজন্তুর যত কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটি প্রশ্ন তোমাদের আসবেই, মাস্ট বি। এরপরে যে অধ্যায়টা পড়বে সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতেও পারে আবার নাও আসতে পারে। তো এবং পঞ্চম অধ্যায় যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে পঞ্চম অধ্যায়টা রয়েছে, পঞ্চম অধ্যায়ও কিন্তু একটা প্রশ্ন এখান থেকে আসবে। তাহলে এখানে আমরা যে প্রথম যে 5টা অধ্যায় দেখালাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়, এই 5টা অধ্যায়ের থেকে তোমরা দ্বিতীয় অধ্যায়টা ভালোভাবে পড়বে, তৃতীয় অধ্যায়টা ভালোভাবে পড়বে এবং পঞ্চম অধ্যায়টা ভালোভাবে পড়বে। এই 3টা অধ্যায় পড়লে 3টা অধ্যায় থেকে তোমরা 3টা প্রশ্ন অবশ্যই পাবে। এর পরবর্তীতে যেটা পড়বে সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়টা থেকে একটা প্রশ্ন আসতেও পারে আবার নাও আসতে পারে। তো এত একটা গুরুত্বপূর্ণ নয়, তবে সপ্তম অধ্যায়টা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অম্ল, ক্ষারক, লবণের ব্যবহার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা অধ্যায় আসবে। অষ্টম অধ্যায়টা তোমরা পড়তেও পারো আবার না পড়লেও চলবে তোমাদের, এখান থেকে একটা প্রশ্ন আসতেও পারে আবার নাও আসতে পারে। নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস, এখান থেকে মাস্ট বি একটা প্রশ্ন আসবেই। এবং দশম অধ্যায়টা হচ্ছে এসো বলকে জানি, এখান থেকেও একটা প্রশ্ন আসবে। তাহলে এই যে 5টা অধ্যায় আছে এখান থেকে তোমাদেরকে আমি সাজেশন করব তোমরা সপ্তম অধ্যায়টা ভালোভাবে পড়ে যাও, নবম অধ্যায়টা ভালোভাবে পড়ে যাও এবং দশম অধ্যায়টা পড়ে যাও। তাহলে ওইখানে দিয়েছি 3টা অধ্যায় আর এখানে দিয়েছি 3টা অধ্যায়, এ হচ্ছে 6টা অধ্যায় খুব ভালোভাবে পড়ে যাবে। আর একটা যেটা হচ্ছে তারপরে যদি আমরা দেখি 11 অধ্যায়, এখান থেকে একটা প্রশ্ন আসবেই, জীব প্রযুক্তি। 12 অধ্যায় থেকে একটা প্রশ্ন আসতেও পারে আবার নাও আসতে পারে। 13 অধ্যায় থেকে আসতেও পারে নাও আসতে পারে, খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এবং চতুর্থ অধ্যায় থেকেও একটা আসতে পারে নাও আসতে পারে। তাহলে তোমরা এখান থেকে যে অধ্যায়টা পড়বে সেটা হচ্ছে 11 অধ্যায়টা তোমরা পড়বে। তাহলে ওইখানে দিয়েছিলাম 6টা অধ্যায় আর এখানে হচ্ছে একটা অধ্যায়। এই 7টা অধ্যায় থেকে তোমরা 7টা প্রশ্ন পাবে এবং বাকি যেই অধ্যায়গুলো রয়েছে সেখান থেকেও কিছু কিছু প্রশ্ন আসবে। তবে এই 7টা অধ্যায় যদি তোমরা খুব ভালোভাবে পড়ে যাও, আশা করি তোমরা রিটেনে 70-এর 70 পেয়ে যাবে। এবং MCQ এর জন্য তোমরা সব অধ্যায়গুলো না পড়লেও যে অধ্যায়গুলো আমরা রিটেনের জন্য দেখিয়েছি, রিটেন বাদে যে অধ্যায়গুলো তোমাদেরকে আমি যেখান থেকে প্রশ্ন আসবে না সেই অধ্যায় থেকে কিন্তু MCQ আসার সম্ভাবনা বেশি রয়েছে। তো সেই অধ্যায়গুলো থেকে তোমরা MCQ বেশি পরিমাণ পড়ে যাও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।